আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 10 নম্বর অধ্যায় অর্থাৎ আবৃত দশমিক সংখ্যার যে অধ্যায়টি রয়েছে তার পার্ট 2 সমাধান করাবো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। পার্ট 1-এর ভিডিওতে কিন্তু আমাদের 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে থেকে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। 3-এর দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক এবং কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি এবং প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। তাহলে দেখো এখানে কিছু আবৃত দশমিক সংখ্যা রয়েছে, তার মধ্যে কোনটা শুদ্ধ এবং কোনটা মিশ্র সেটা তোমাকে আলাদা করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ কি হবে দেখো, শুদ্ধ এবং মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে আমরা প্রথমে চিনে নেব। কিভাবে চিনবো, ধরো এখানে দেখো অনেকগুলো আবৃত দশমিক রয়েছে, এর ভিতর থেকে আমরা যে কোনো লিখে নিই। ধরো এরকম রয়েছে 0.35, এই দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা রয়েছে ধরো 0.225, এটার মাথায় আর এটার মাথায় আবৃত দশমিক রয়েছে। তাহলে দেখো শুদ্ধ আবৃত দশমিক কাকে বলে, যখন বা যে আবৃত দশমিকে দশমিক বিন্দুর পরের সংখ্যা থেকে হচ্ছে আবৃত দশমিক বা এই যে পৌনঃপুনিক শুরু হবে তখন সেটাকে বলে শুদ্ধ আবৃত দশমিক। অর্থাৎ এই যে আবৃত দশমিকটা এই যে দশমিক সংখ্যা রয়েছে তার পরের সংখ্যা থেকে যদি শুরু হয় সেটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। আর যদি কোনো আবৃত দশমিকে কি হয়, এই যে আবৃত দশমিকটা দশমিক বিন্দুর পরের সংখ্যা থেকে শুরু হবে না, দশমিক বিন্দুর পরে 1 ঘর 2 ঘর 3 ঘর বা ঘর ফাঁকা দেওয়ার পরে যদি আবৃত দশমিক শুরু হয় তখন সেটাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক। তাহলে আমরা কিভাবে চিনবো, আমরা দেখবো দশমিক সংখ্যা বা দশমিক বিন্দু কোথায় রয়েছে, তার পরের সংখ্যার দিকে তাকাবো, যদি তার পরের সংখ্যার মাথায় আবৃত দশমিক থাকে সেটা হচ্ছে কি শুদ্ধ আবৃত দশমিক, কি শুদ্ধ আবৃত দশমিক। আর যদি আমরা দশমিক সংখ্যা দেখবো, তার পরের সংখ্যা দেখবো, তার পরের সংখ্যার মাথায় যদি আবৃত দশমিক না থাকে, একটা সংখ্যার পদ বাদ দিয়েও যদি থাকে তখন সেটাকে বলবো আমরা মিশ্র আবৃত দশমিক, মিশ্র আবৃত দশমিক। আমাকে কি করতে হবে, এই শুদ্ধ এবং মিশ্র আবৃত দশমিক যেটা রয়েছে সেটাকে সামান্য ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে আমাদের কিভাবে হয়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ এবং জটিল ভগ্নাংশ, এই 4টি ভাবে আমাদের সামান্য ভগ্নাংশ হয়। তাহলে আমরা সামান্য ভগ্নাংশ আমরা লব বাই হর হিসেবে প্রকাশ করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে দেখো, 3-এর 1 নম্বর যে অঙ্কটা রয়েছে সেখান থেকে এবার আমরা শুরু করবো। 3-এর 1 নম্বর অঙ্ক দেখো, আমরা শুদ্ধ আর মিশ্র আবৃত দশমিককে কিভাবে আমরা চেঞ্জ করব সেটা একবার এখানে দেখলাম। এখানে কি রয়েছে দেখো 0.35, এই দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে এবং এটা কি শুদ্ধ। যখন শুদ্ধ আবৃত দশমিক হবে তখন কি হবে, দশমিক বিন্দুর পরের সংখ্যাগুলো আমি বসিয়ে দেবো, কিন্তু দশমিকের যদি আগে শূন্য না থেকে 1 2 3 থাকে তাহলে আমি সবগুলো বসিয়ে দেবো, দশমিকটা আমি উঠিয়ে দেবো। এবার যতগুলোর মাথায় আবৃত দশমিক আছে ততগুলো আমি নিচে 9 লিখে দেবো, কাটাকাটি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর যদি মিশ্র আবৃত দশমিক হয় তখন কি হচ্ছে দেখো, আমাদের এরকম রয়েছে 225, দশমিক বিন্দু উঠে যাবে, 2 2 5 লিখবো, নিচে কি লিখবো, যতগুলোর মাথায় হচ্ছে আবৃত দশমিক আছে, এখানে একটা এখানে একটা, দুটো মাথার আবৃত দশমিক রয়েছে, দুটো আমি 9 লিখবো। আর যতগুলোর মাথায় হচ্ছে আবৃত দশমিক নেই ততটা আমি 0 লিখবো। দেখো এখানে থেকে এই দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে, দুটো 9 লিখলাম। দেখো এই 2 এর মাথায় আবৃত দশমিক নেই, ওর জন্য আমি 0 লিখলাম। এই 225 হলো, এখানে বিয়োগ চিহ্ন দেবো। এই যে দশমিক সংখ্যার আবৃত দশমিক মাঝে যে সংখ্যাটা রয়েছে কি রয়েছে দেখো, এই 2 রয়েছে, এই 2টাকে আমি বিয়োগ করবো। বিয়োগ করে কত হবে, 2 2 3/990। এবার এটাকে আমি কাটাকাটি করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথম সংখ্যা কি রয়েছে দেখো 0.54, তার মাথায় আবৃত দশমিক। তাহলে দেখো এটা আবৃত দশমিক কোথায় শুরু হয়েছে, দশমিক বিন্দুর পরেই হচ্ছে আবৃত দশমিক শুরু হয়ে গিয়েছে। তাহলে আমি এটাকে কি লিখবো দেখো, এটি একটি শুদ্ধ না মিশ্র, শুদ্ধ আবৃত দশমিক, শুদ্ধ আবৃত দশমিক। এটাকে যখন আমি সামান্য ভগ্নাংশ কি করবো, আমি দশমিক, এই দশমিকটা আমার উঠে যাবে, কত রয়েছে 54 বসে গেল। শুদ্ধ যদি হয় তাহলে শুধু আমার নিচে 9ই হবে, 0 কিন্তু হবে না। ওটার মাথায় আবৃত দশমিক রয়েছে দুটোর মাথায়, তাহলে আমি দুটো 9 বসাবো যদি শুদ্ধ হয়। আর যদি মিশ্র হয় তখন হচ্ছে আমাকে একটু নিয়ম আলাদা, যেটা আমি আগে বুঝিয়ে দিলাম। এবার এটাকে যদি কাটাকাটি হয় তাহলে কাটাকাটি করবো। দেখো আমরা যদি 9 দিয়ে কাটি, 6 9 54, 9 11 99, আর কাটছে না, 6/9, তাহলে 6/9 হয়ে গেল সামান্য ভগ্নাংশ। এখানে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় সামান্য ভগ্নাংশ
6/9, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর অঙ্কটার দিকে দেখবো আমরা। 2 নম্বর অঙ্ক কি রয়েছে 0.39। এটা দেখো কি রয়েছে দশমিক বিন্দু, তার পরের সংখ্যা, তার মাথায় আবৃত দশমিক রয়েছে, তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নির্ণয় সামান্য ভগ্নাংশ। নির্ণয় সামান্য ভগ্নাংশ সমান কি হবে দেখো, দুটো দশমিক বিন্দু উঠে যাবে, তাহলে কি থাকছে উপর 39, দুটোর মাথায় আবৃত দশমিক রয়েছে, যদি শুদ্ধ হয় যতগুলো মাথায় আবৃত দশমিক তটা 9, 9 9, 3 দিয়ে কাটো, 3 13 39, 3 33 99, আর দেখো কাটছে না আমাদের, তাহলে কি হচ্ছে 13/33। দেখো কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। যদি অঙ্কগুলো আমরা একবার বুঝে নিই তাহলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজে হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো 0.024। দেখো 2 এর মাথায় আর 4 এর মাথায় আবৃত দশমিক রয়েছে। দেখো দশমিক সংখ্যা এখানে, তারপরে সংখ্যা কত রয়েছে আমাদের 0, এবং সেটার মাথায় কিন্তু আবৃত দশমিক নেই। যদি আমরা বলেছিলাম দশমিক বিন্দুর পরের সংখ্যার মধ্যে আবৃত দশমিক না থাকে, তার সেটা বাদ দিয়ে 1 ঘর বা 2 ঘর বা 3 ঘর, আমাদের এখানে একটা ঘর বাদ দিয়ে পরের সংখ্যার মধ্যে আবৃত দশমিক রয়েছে। কিন্তু 1 ঘর না থেকে যদি 2 ঘর থাকে তাও কিন্তু হবে। তাহলে 2 ঘর 1 ঘর বাদ দিয়ে রয়েছে, তাহলে এটা একটি মিশ্র আবৃত দশমিক। এটি একটি মিশ্র আবৃত দশমিক। নির্ণয় সামান্য ভগ্নাংশ সমান কি হয়েছে, যদি মিশ্র হয় তাহলে আমি কি দশমিক যেটা রয়েছে তার পরের সংখ্যাগুলো রয়েছে 0 2 4। তোমরা বাম দিকে শূন্য না দিতে পারো, মাইনাস দিব, দিয়ে হচ্ছে দশমিক বিন্দু আর আবৃত দশমিক। দেখো এটা দশমিক বিন্দু আর আবৃত দশমিক, এর মাঝে যেটা রয়েছে সেটা আমি বিয়োগ করবো। কত রয়েছে 0, শূন্য আমি বসিয়ে দিলাম বাই। কটার মাথায় দশমিক আবৃত দশমিক রয়েছে 2টো, তাহলে 2 9। আর কটার মাথায় নেই দশমিক বিন্দুর পরে কটার মাথায় আবৃত দশমিক নেই, একটা, তাহলে একটা 0 বিয়োগ করে দাও। 24 থেকে 0 বদলে কত 24/99। যদি আমরা 3 দিয়ে কাটি, 3 8 24, 3 33 99। দেখো আর কি যাচ্ছে, কত হয়ে যাচ্ছে আমাদের 3 8। এখানে দেখো 0 ছিল আমাদের, কি 0 ছিল, তাহলে 3 3 0 হয়ে যাচ্ছে, 3 3 0। আবার যদি 2 দিয়ে কাটি, দেখো 4 2 8, 2 কে 2 থাকছে কত 1 13, 6 2 12, 1 10 5, তাহলে কত থাকছে আমাদের 4/165। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপরে 4 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো 4 নম্বর অঙ্কতে আমাদের 0.69। দেখো এই দুটোর মাথায় রয়েছে, তাহলে দশমিক বিন্দুর পরের সংখ্যাতে কি রয়েছে আবৃত দশমিক, এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নির্ণয় সামান্য ভগ্নাংশ সমান, যদি শুদ্ধ হয় তাহলে কি রয়েছে 6 9 বসিয়ে দিলাম আমরা, দুটোর মাথায় আবৃত দশমিক, 2 9। দেখো 3 দিয়ে কাটছেন কিনা 2 3, 3 দিয়ে কাটছে 3 33 99। দেখো আর যাচ্ছে কিনা, দেখো 3 দিয়ে 3 দিয়ে 5, 3 দিয়ে যাচ্ছে না, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 23/33। এটাই কিন্তু অ্যান্সার 4 নম্বর অঙ্কে। এবার দেখে নেব 5 নম্বর অঙ্ক। দেখো কি রয়েছে 0.93, দুটোর মাথায় আবৃত দশমিক। তাহলে দশমিক বিন্দুর পরের সংখ্যাতে কি রয়েছে আমাদের আবৃত দশমিক, তাহলে এটাও একটি শুদ্ধ আবৃত দশমিক। এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। শুদ্ধ হলে আমরা কি করবো, যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম আমরা, কত 9 আর 3, আর নিচে হচ্ছে আমাদের কি হচ্ছে দশমিক এর পরে কতগুলো আবৃত দশমিক রয়েছে 2টো, তাহলে 2 9। 3 দিয়ে দেখো 9 12, 3 দিয়ে কাটছে 3 3 9, 3 3 3, আর 3 33 99, তাহলে 31/33। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। 6 নম্বর অঙ্ক আমরা দেখে নেব এবার। 6 নম্বর অঙ্ক কি রয়েছে বই দিকে লক্ষ্য করো 0.081, দুটোর মাথা আবৃত দশমিক। এবার দেখো দশমিক সংখ্যা কত রয়েছে এখানে, তারপরের সংখ্যাতে কিন্তু আমাদের কি আবৃত দশমিক নেই। দেখো এটা একটা সংখ্যা ফাঁকা রয়েছে, যদি ফাঁকা থাকে তাহলে আমরা কি লিখবো মিশ্র আবৃত দশমিক। এটি একটি মিশ্র আবৃত দশমিক।
নিম্ন সামান্য ভগ্নাংশ দেখো এখানে নিম্ন সামান্য ভগ্নাংশটা লিখে নেবে তোমরা, এখানে লেখা নেই, দেখো নিম্ন সামান্য ভগ্নাংশ সমান কি হচ্ছে, দেখো দশমিক পরে যেটা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, কত 81। দশমিক সংখ্যার আবৃত দশমিক মাঝে যেটা রয়েছে সেটা আমি বিয়োগ করবো, কত 0, তাহলে 0 বিয়োগ করলাম বাই, এখানে কি দুটোর মাথায় আবৃত দশমিক, দুটো নয়, আর দশমিক বিন্দুর পরে কটার মাথায় আবৃত দশমিক নেই, একটাতে নেই, তাহলে একটা 0 বিয়োগ করে দাও, 81/990। দেখো 9 9 81, দেখো 9 দিয়ে কেটে যাবে, ডাইরেক্ট যদি আমরা কাটি কি হবে, 9 দিয়ে কেটে যাবে, 9 9 81, 9 কে 9 9 কে 9 0, তাহলে 9/110। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কয় নম্বর অঙ্ক দেখো, এটা আমাদের কিন্তু 6 নম্বর অঙ্কের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক কি রয়েছে, দেখো 0.272। এবার দেখো অঙ্কটা শুধু 2 এর মাথায় আবৃত দশমিক রয়েছে। এবার অঙ্কটাতে কি রয়েছে, দেখো এই দশমিক বিন্দু পরে দুটো ঘর পরে গিয়ে আবৃত দশমিক রয়েছে, তাহলে দশমিক বিন্দুর পরের সংখ্যাতে আবৃত দশমিক নেই, তাহলে এটি একটি মিশ্র আবৃত দশমিক, এটি একটি মিশ্র আবৃত দশমিক। সামান্য ভগ্নাংশ নির্ণয় সামান্য ভগ্নাংশ সমান, দেখো যদি আমাদের মিশ্র হয় তাহলে কি করবো, যেটা রয়েছে 2 7 2 বসিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এবার দশমিক বিন্দু দেখো আবৃত দশমিক এখানে রয়েছে আর দশমিক বিন্দু এখানে রয়েছে, তাহলে দশমিক বিন্দু এবং আবৃত দশমিক মাঝের যেটা রয়েছে সেটা আমি বিয়োগ করব, কত রয়েছে মাঝে 27, তাহলে 27 বাদ দিয়ে দাও। নিচে কত হবে, একটার মাথায় দশমিক রয়েছে তাহলে একটা 9, আর দশমিক বিন্দুর পরে কটার মাথায় আবৃত দশমিক নেই, দুটোর মাথায়, তাহলে দুটো 0 বিয়োগ করো, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 3 হলো, 7 থেকে 3 বাদ দিলে 4 আর 2/900, 5 দিয়ে কাটো, 5 4 5 20, 4 5 5 9 45, 5 থেকে 5 4 0 50 40। আর দেখো 8 কে 9, আর কি কাটছে, আর যদি কাটছে কিনা একবার লক্ষ্য করো, 2 দিয়ে কাটছে না, 7 দিয়ে কাটছে, এটাকে 7 দিয়ে কাটছে না, তাহলে 49/180। তারপর দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 8 নম্বর অঙ্ক কি রয়েছে, দেখো 8 নম্বর অঙ্কতে 0.513, এটার মাথায় আর এটার মাথায়। এবার এটা দেখে লক্ষ্য করো, যদি কোনো আবৃত দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, প্রথমটা এবং শেষটার মাথায় আবৃত দশমিক থাকে, মাঝেরটা না থাকে, সেটা আমাদের কি হয়, সেরকমও কিন্তু লেখা যায়, কারণ আমরা জানি দুটোর বেশি সংখ্যার মাথায় আমরা আবৃত দশমিক সংখ্যা বসাতে পারি না। যখন কোনো সংখ্যা আবৃত দশমিক হয় 2 এর বেশি সংখ্যা হয়, তখন আমরা কি করি, প্রথমটা আর শেষটার মাথায় আবৃত দশমিক দিই। এখানে দেখো 2 এর বেশি সংখ্যা, 3টে সংখ্যাতে আমরা আবৃত দশমিক হচ্ছে 3টে সংখ্যা ধরো হচ্ছে, তার প্রথমটার মাথায় হচ্ছে শেষেরটার মাথায় দিলাম, এটার মানে হচ্ছে মাঝের যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোর মাথায় কিন্তু আবৃত দশমিক রয়েছে, তাই এটা দশমিক বিন্দুর পরে আবৃত দশমিক শুরু হচ্ছে, তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নিম্ন সামান্য ভগ্নাংশ এটা শুদ্ধ না মিশ্র, শুদ্ধ আবৃত দশমিক, তাহলে 513/3টের মাথায় আবৃত দশমিক 9 9 9, তোমাদের মনে হতে পারে 3টের মাথায় 9, কিন্তু প্রথমটা শেষটার মাথায় আছে, মানে মাঝে যতগুলো সংখ্যা সবগুলোর মাথায় রয়েছে। 75 8 কে 9, দেখো 9 হচ্ছে মানে 3 দিয়ে কাটছে, 3 একে 3 থাকলো 2 21, 3 7 21, 3 একে 3, 3 3 9, 3 3 9, 3 3 9, দেখো 77, আবার দেখো 3 দিয়ে কাটছে, 3 5 15 থাকছে কত 2 21, 3 7 21, 3 দিয়ে কাটো 1 1 1, দেখো 57 কি হচ্ছে 111, 3 দিয়ে কাটছে 7 5 12, 3টে 1, আবার দেখো 3 দিয়ে কাটছে 3 19 57, 3 3 9 2 1, 3 7 21, তাহলে কত আসছে আমাদের, দেখো 19/37, কত আসছে 19/37, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ 9 নম্বর অঙ্ক কি রয়েছে, দেখো 9 0.144, এটার মাথার এটার মাথা, দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যা তো আবৃত দশমিক, তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নিম্ন সামান্য ভগ্নাংশ
সমান কী হবে দেখো, 144 হলো, তাহলে তিনটের মধ্যে আবৃত দশমিক, তাহলে 9 9 9, তাহলে 3 দিয়ে কাটছে, 3 3 3 4 12, 2 4 24, 3 8 24, 3 3 3, এটারও দেখো হবে কাটছে 3 16 48, 1 1 1 আর যাচ্ছে না দেখো, তাহলে 16/111। এটা কয় নম্বর অঙ্ক দেখো, 9 নম্বর অঙ্ক ছিল আমাদের। এবার হচ্ছে 10 নম্বর অঙ্ক। কি রয়েছে 10 নম্বর অঙ্ক, তোমরা বই দেখে লক্ষ্য করো, 3.432, এটা তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো, আবৃত দশমিক সংখ্যা কোথায় রয়েছে, এখানে আবৃত দশমিক একটা সংখ্যার পরে অর্থাৎ 4-এর পরে রয়েছে, তাহলে এটা আমাদের কি, এটা মিশ্র আবৃত দশমিক, সেটা আমরা বুঝতে পারছি। এটি একটি মিশ্র আবৃত দশমিক, বুঝতে পারছি, মিশ্র আবৃত দশমিক। এবার যদি একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যদি দশমিক সংখ্যার আগে আমরা কোনো সংখ্যা থাকে সেটা আমরা একটু আলাদা নিয়মে করব। দশমিক সংখ্যার আগে যেটা রয়েছে সেটাকে আমরা কি করব দেখো, পূর্ণ হিসেবে করে দিই, তাহলে 3 প্লাস করে দিলাম 432, তার মাথায় দুটোর মধ্যে আবৃত দশমিক, এইভাবে আমরা লিখে দিলাম। কি করলাম, এই যে দশমিক সংখ্যার আগে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা প্লাস করে লিখে দিলাম, এরকম করে আমাদের লেখা যায়। 3 আমার থাকলো, প্লাস আমার থেকে গেল। তাহলে এবার এটাকে আমি কাজ করব, কোনটাকে, এইটুকুর আমরা কাজ করব, তাহলে কত, 432 বাই, দেখো মিশ্র আবৃত দশমিক সংখ্যা থাকলে কি হয়, দুটোর মাথায় পৌনঃপুনিক, দুটো 9 হয়ে গেল, একটার মাথায় নেই, তাহলে আমাদের হিসাবে কি এইটুকু কাজ করছি আমরা, এটাকে পূর্ণ হিসেবে রেখে দিলাম, একটার মাথায় নেই তাহলে একটা 0 আমি বসে দিলাম। বিয়োগ কোনটা হবে, আমার কি ছিল, আমার এখান থেকে দশমিক সংখ্যা ছিল, তারপরে কি একটা সংখ্যা বাকি ছিল, তাহলে একটা 4 আমার বিয়োগ হয়ে গেল, তাহলে 3 প্লাস কত, 432 থেকে 4 বাদ দিয়ে দাও, 428/990। এবার এটাকে দেখো 2 দিয়ে কাটছে, কত হচ্ছে 2 দিয়ে কাটলে, 2 1 4 2 8, 2 দিয়ে কাটো, 4 2 8, 1 9 9 2 18, 1 0 5 2 10। দেখো এটাকে 5 দিয়ে কাটছে, কিন্তু এটাকে 5 দিয়ে কাটছে না, এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। অ্যান্সার লেখার সময় আমরা কি করব, এখানে 3 ছিলাম, প্লাস দেওয়া ছিল, কি ছিল আমাদের দেখো, এখানে 3 ছিল কিন্তু প্লাস দেওয়া ছিল না, আমরা প্লাস দিলাম, তাহলে দশমিক চলে গেল। তাহলে এখানে প্লাসটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 3 পূর্ণ হয়ে যাবে, যদি প্লাস থাকে তাহলে আমরা পূর্ণ হিসেবে লিখতে পারি, কত, 214/495। এটা কিন্তু তোমরা একবার ভালো করে দেখে নেবে, এইভাবে কিন্তু অঙ্কগুলো সমাধান করলে একটু সহজ হবে। যখন আমাদের কি থাকবে, মিশ্র আবৃত দশমিক এবং দশমিক সংখ্যার আগে কোনো সংখ্যা থাকবে, তখন আমরা কি করবো, সেটাকে প্লাস হিসেবে লিখে নেবো, এবং বাকিটুকুর আমরা হচ্ছে মিশ্র আবৃত দশমিক করবো এবং সেটাকে আমরা শেষে পূর্ণ হিসেবে লিখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো 11 নম্বর অঙ্ক, কয় নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কতে কি রয়েছে, 7.028। এটি একটি কি দেখো, দশমিক বিন্দুর পরে কিন্তু আবৃত দশমিক নেই, এটি একটি মিশ্র আবৃত দশমিক, নিম্ন সামান্য ভগ্নাংশ সমান কি, আমরা 7 প্লাস করে দিলাম 028, দুটোর মধ্যে আবৃত দশমিক আমরা দিয়ে দিলাম। তাহলে কি করবো, 7 প্লাস, একই রকম ভাবে আমরা সমাধান করবো, 28 লিখে দিলাম, মাঝে কি রয়েছে 0, তাহলে 0টা আমি বিয়োগ করে দিলাম, বাই, দুটোর মাথায় আবৃত দশমিক, দুটো 9, একটার মাথায় কি আবৃত দশমিক নেই, তাহলে একটা 0, 7 প্লাস 28 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে, 28/990, 2 দিয়ে কাটো, 14 2 28, 2 দিয়ে কাটলে কত হয়েছিল আমাদের, 495। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, 7 পূর্ণ 14/495। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 12 নম্বর। কি রয়েছে দেখো, 12 নম্বর 0.375, এটার মাথায় আর এটার মাথায় দেখো দশমিক বিন্দুর পরে কিন্তু এটাতে আবৃত দশমিক রয়েছে, তাহলে এটা একটি শুদ্ধ আবৃত দশমিক, এটি একটি শুদ্ধ আবৃত দশমিক, নিম্ন সামান্য ভগ্নাংশ সমান দেখো কত রয়েছে, 3 7 5 রয়েছে, শুদ্ধ আবৃত দশমিক, যেটার সংখ্যা আবৃত দশমিক ততগুলো নয় হয়, 375/999, 7 5 12 3 15, দেখো 3 দিয়ে কাটছে, 3 একে 3, 3 দুগুণে 6, 1 5 3 5 15, 3 দিয়ে কাটো, 3 3 3 আর কাটছে না, 125/300
33। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 12 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কতে কি রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো। 0.291 আবৃত দশমিক। এখান থেকে দশমিক বিন্দুর পরের সংখ্যাতে কিন্তু আবৃত দশমিক রয়েছে, তাহলে এটাও কি আমাদের শুদ্ধ আবৃত দশমিক। এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নির্ণেয় সামান্য ভগ্নাংশ শুদ্ধ হলে কি হয়, 2, 9, 1 বসিয়ে দিলাম। দেখো প্রথমটার মাথায় শেষটার মাথায় আছে মানে তিনটের মাথায় রয়েছে, তাহলে 3টে আমার 9 হয়ে গেল। কাটাকাটি দেখো 9, 2, 11, 12, 3 দিয়ে যাচ্ছে, 3 8, 3, 9, 27, 2, 1, 21, 3, 7, 21, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 3 9, 3 3 9। দেখো 9 এর সাথে কত হচ্ছে আমাদের, 9 এর সাথে কিন্তু 16 হচ্ছে, যেটাকে আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না 3 দিয়ে, তাহলে হচ্ছে 97/333। তারপর নেক্সট অঙ্ক দেখো কত নম্বর অঙ্ক ছিল, এটা আমাদের কিন্তু 13 নম্বর অঙ্ক ছিল। এবার হচ্ছে 14 নম্বর অঙ্ক। কি হচ্ছে দেখো, 3.205 আবৃত দশমিক। এটি একটি দেখো আবৃত দশমিক কি রয়েছে, দশমিক বিন্দুর পরেই, এটি একটি শুদ্ধ তল, শুদ্ধ আবৃত দশমিক। নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান কি, দেখো যদি দশমিক বিন্দুর আগের সংখ্যা থাকে তাহলে আমরা সেটাকে কি করছি, প্লাস হিসেবে লিখছি। 3 + 205 লিখে দিলাম। 3 + 205, দেখো 3টের মাথায় আবৃত দশমিক রয়েছে, দুটোর মাথায় থাকার মানে কি, যদি শুদ্ধ আবৃত দশমিক হয় তাহলে কি হয়, যে সংখ্যাগুলো রয়েছে তার সবগুলোর মাথায় আবৃত দশমিক থাকে। তাহলে 9, 9, 9 দুটোর মাথায় আছে মানে প্রথমটা শেষটায় মাঝেরটার মাথাও রয়েছে। তাহলে দেখো 3 দিয়ে, দেখো 5 আর 2 7, 3 দিয়ে কাটছে না, 5 দিয়ে এটাকে কাটছে কিন্তু এটাকে কাটছে না, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটাই আমাদের কিন্তু পূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে, 3 পূর্ণ 205/999। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার দেখো পরবর্তী অঙ্ক, নেক্সট অঙ্ক কি রয়েছে আমাদের, XV, অর্থাৎ 2 এর দাগের শেষ নম্বর অঙ্ক 0.0121, 0-র মাথায় আর 0-র মাথায়। দেখো দশমিকের পরের সংখ্যাতে কিন্তু আবৃত দশমিক রয়েছে, তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক। নির্ণেয় সামান্য ভগ্নাংশ সমান, দেখো কি রয়েছে, যদি শুদ্ধ হয় তাহলে আমাদের কি হয়, যতগুলো সংখ্যা রয়েছে সেটা আমি বসিয়ে দেবো, যতগুলোর মাথায়, এখানে দেখো প্রথমটার মাথায় শেষটার মাথায় রয়েছে মানে এই মাঝে পুরো 4টের মাথায় আবৃত দশমিক রয়েছে। তাহলে যদি শুদ্ধ হয় তাহলে যতগুলোর মাথায় আবৃত দশমিক ততগুলো 9, তাহলে 9, 4টের মাথায় 9, 9, 9, 9, তাহলে 121 কি হচ্ছে দেখো 999। যদি আমরা কাটাকাটি করি এটাকে 11 দিয়ে যদি কাটি, 11, 11, 121, 11 দিয়ে কাটো 9, 11, 99, 0, 9, তাহলে 11/909। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল 2 এর দাগের শেষ অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ এটা 3 এর দাগের অঙ্ক ছিল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক 4 এর দাগের অঙ্কগুলো। কি বলা আছে দেখো, নিচের সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। এখানে কি রয়েছে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় তোমাকে সাজাতে হবে নিচের যে সংখ্যাগুলো রয়েছে, তাহলে এগুলোর মাথায় কি আবৃত দশমিক রয়েছে। আমাদের প্রথম কাজ কি হবে, দেখো কিভাবে আমরা এগুলো ছোট থেকে বড় চলব। 4-এর 1 নম্বর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি, কি রয়েছে দেখো 1 নম্বর অঙ্কতে আমাদের 0.3, তার মধ্যে আবৃত দশমিক, আর একটা রয়েছে 0.16, দুটোর মধ্যে আবৃত দশমিক, 0.1 তার মধ্যে আবৃত দশমিক। এখানে একটু জিনিস বোঝার চেষ্টা করো, আবৃত দশমিক আমাদের কখন হয়, আবৃত দশমিক হয় দেখা যাচ্ছে 3 দিয়ে হচ্ছে 1কে ভাগ করছি, তাহলে কি হয় যাচ্ছে না, তাহলে দশমিক 0 পেলাম। 3 3 9, আবার বিয়োগ করে 1, দশমিকের জন্য আমরা একটা 0 পাবো, আবার 3 দিয়ে দাও, 3 3 9, আবার আমরা 1 করো, 3 3 9। তাহলে আমরা এটাকে যখন করছি তাহলে 0 পয়েন্ট আমরা কি লিখছি, যে সংখ্যাটা বারবার ঘুরছে তার মাথায়, 3 দেখো বারবার ঘুরছে, তাহলে একটা 3 লিখে তার মাথায় আবৃত দশমিক দিই। তা আবৃত দশমিক থাকার মানে যে সংখ্যাটার মাথায় আবৃত দশমিক থাকছে সেটা আমরা বারবার ঘুরতেই থাকছে। তা যদি কোনো সংখ্যার মাথায় আমরা এরকম আবৃত দশমিক থাকে, 0.3 এর মাথায় আবৃত দশমিক থাকে, সেটা কি হবে,
0.333 এরকম চলতেই থাকবে, আমাদের ডট ডট দিয়ে চলতেই থাকবে। এখানে যদি লক্ষ্য করি তো আমাদের কি রয়েছে 0.3 রয়েছে আবৃত দশমিক, তাহলে এটা আমাদের কি হবে 0.333 এরকম ডট ডট দিয়ে চলতেই থাকবে 3। ঠিক অনুরূপভাবে 0.16 রয়েছে আবৃত দশমিক দুটোর মাথায়, তাহলে কি হবে 0.16 দুটোর মাথায় আবৃত দশমিক, এই দুটো সংখ্যা আমাদের কি থাকবে এরকম চলতেই থাকবে। তারপর কি 0.1 আবৃত দশমিক রয়েছে, তাহলে 0.111 এরকম ডট ডট দিয়ে কিন্তু চলতেই থাকবে। এটাই কিন্তু আমাদের নিয়ম। তাহলে এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো দশমিক, দেখো সবগুলোর আগে 0 রয়েছে, তারপর দশমিক রয়েছে, তারপর এখানে কি রয়েছে 1, তারপরে এটাতে 1 এটাতে 3। তাহলে প্রথম সংখ্যাটা যদি লক্ষ্য করি এখানে 3, তাহলে এটা আমাদের বড়, এই তিনটের ভিতরে এটা সব থেকে বড় আমি পেয়ে গেলাম। তাহলে এটাতে 1 এটাতে 1 দুটো সমান, বুঝতে পারছি না। তারপরে সংখ্যা দেখবো এখানে 1 এখানে 6, তাহলে কি 1 থেকে 6 বড়, তারপরে এটা সব থেকে বড় এটা, তারপরে এটা বড় এবং সব থেকে ছোট কিন্তু এটা আমাদের হয়ে যাচ্ছে। দেখো বুঝতেই কিন্তু পারা যাচ্ছে। অতএব দেখো ঊর্ধ্বক্রমে সাজালে হবে কি হচ্ছে, দেখো সব থেকে ছোট আমাদের কি হচ্ছে আমাদের এটা 0.1 তার মাথায় আবৃত দশমিক, তারপর কি 0.16 তার মাথায় আবৃত দশমিক, তারপর হচ্ছে 0.3 তার মাথায় আবৃত দশমিক। 1 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। দেখো কি রয়েছে 2 নম্বর অঙ্ক 0.63 আবৃত দশমিক, এটা মানে কি 0.6363 ডট 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 চলতে থাকবে। আর 5/6 এটাকে আমরা কি করবো ভাগ করে দেখব। 6 দিয়ে আমরা 5কে যদি ভাগ করি তাহলে দেখো কি দশমিক নাও, তাহলে 0 দশমিক নিলে কি হবে এখানে 0 পাবো, তাহলে হচ্ছে 6 8 48 2 থাকছে। আবার দাও কি হচ্ছে 10 0 5 3 6 18 2 থাকছে 0 3 6 18 কি থাকছে দেখো 0.833 এরকম ডট ডট দিয়ে আমরা কিন্তু এটার ক্ষেত্রে চলতেই থাকছে। তারপর আরেকটা সংখ্যা কি রয়েছে দেখো 3/4 3/4, এটাকে যদি ভাগ করি 4 দিয়ে হচ্ছে 3কে যদি ভাগ করি দশমিক না 0 4 7 28 2 0 4 5 20 কি হচ্ছে 0.75। তাহলে দেখো এবার আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। অতএব ঊর্ধ্বক্রমে সাজালে হবে, ঊর্ধ্বক্রমে দেখো সব থেকে ছোটটাকে দেখো এখানে দশমিক পরে 7, এখানে 8, এখানে দশমিক পরে 6, তাহলে এটা আমাদের সব থেকে ছোট 0.63 তার মাথায় আবৃত দশমিক। তারপরে দেখো এখানে 7 এখানে 8, তাহলে এটা ছোট 3/4, আর এটাতে কি রয়েছে দেখো 5/6, এটাও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তারপরে 3 নম্বর অঙ্ক দেখো কি রয়েছে 3 নম্বর অঙ্ক 0.53 তার মাথায় আবৃত দশমিক, শুধুমাত্র 3 এর মাথায় আবৃত দশমিক, তাহলে 0.5333 ডট 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 কিন্তু আমাদের চলতে থাকছে। তারপর কি রয়েছে দেখো 2/25, তাহলে দেখো 25 দিয়ে আমরা 2 দিকে ভাগ করব, দশমিক নয় তাহলে 0, তাও দেখো ছোট হয়ে যাচ্ছে। তাহলে যদি দশমিক নিলাম তাহলে কি পেলাম 0 পেলাম, তাও দেখো 25 থেকে 20 ছোট, তাহলে আমি এখানে যদি 0 নেই তাহলে এখানে আমি একটা 0 পাবো, 8 25 200 কি থাকছে দেখো 0.08। তারপর আরেকটা কি রয়েছে দেখো 16/75 সমান আমরা কি পাবো 75 দিয়ে হচ্ছে 16কে ভাগ করব, দশমিক নয় 160, 75 দুগুণে 150, 1 0 আর দশমিকের জন্য 0, 75কে 75 কি থাকছে 5, হাতে থাকলো 1, 8 হলো 2 0, 3 দিয়ে দাও 3 5 15, 3 7 21 আর 1 22, দেখো আবার 25 হচ্ছে, দেখো সংখ্যা আবার 0, আবার 3 দিয়ে দাও 225, আবার 25 এরকম ঘুরতেই থাকছে 0.2133। অতএব ঊর্ধ্বক্রমে সাজালে হবে, দেখো ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে আমরা এখানে দেখো কি দেখো দশমিক বিন্দুর পরে এখানে কি রয়েছে 2, দশমিক বিন্দুর পরে এখানে 0, এখানে 5, সব থেকে ছোট কি দশমিক বিন্দুর পরে 0 যেটা রয়েছে এটাতে অঙ্কতে কি রয়েছে 2/25, তারপরে দশমিক বিন্দুর পরে 2 তাহলে 16/75 এবং শেষে 0.53 তার মধ্যে পৌনপুনিক এটাই হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব আজকের শেষ অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক কি রয়েছে দেখো 0.916 6 এর মাথায় আবৃত দশমিক, তার কি 0.91666 ডট ডট দিয়ে চলতেই থাকবে। আর এটা কি রয়েছে দেখো 1/121, দেখো এই ভাগটা আমাদের একটু জটিল মনে হবে কারণ এখানে একটু বড় হতে পারে,
তাহলে 1 কি হচ্ছে 121 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দশমিক নিয়ে নাও, তাহলে একটা শূন্য পেলাম, তাও যাচ্ছে না। আবার তাহলে একটা শূন্য নিয়ে নাও, তাও শূন্য পেলাম, তাও দেখো 121 থেকে ছোট। আর একটা শূন্য নিয়ে নাও, তাহলে কী পাবো আমরা, আর একটা শূন্য পাবো। দেখো এখানে একটু বাড়িয়ে নিলাম শূন্য। এবার দেখো 8 20 160, 9 20 180, 900 যাচ্ছে না, 8 দিয়ে দাও। 8 থেকে 8, 8 দুগুণে 16, 8 থেকে 8 একে 9, 968। 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে থাকলো 1, 3, 7 হলো 3, হাতে থাকলো 1। তো কত আসছে দেখো 32। 32 আছে, দশমিক নিয়েছে, তার জন্য আমরা কি পাচ্ছি, একটা শূন্য পাচ্ছি। তাহলে দেখো 2 3 20 60 যাচ্ছে না, 2 দিয়ে দাও। 2 4 2 বিয়োগ করে 10 থেকে 8 বাদ দিলে, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1, কত হলো 5, 7 5 12, হাতে থাকলো 1, 3 3 0। দেখো দশমিকের জন্য আমরা কী পাবো, একটা শূন্য পাবো। তাহলে দেখো কত দিয়ে যাচ্ছে, 7 20 140, 7 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো 7 দিয়ে যদি যায়, 7 20 140, আর হচ্ছে 700 840 যাচ্ছে না, 6 দিয়ে দাও। 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6 রেখে 726, বিয়োগ করো। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 5 54। দেখো আমাদের ভাগ করা দরকার নেই, যদি এরকম ভাগ করতেই থাকবে তাহলে কি ডট ডট দিয়ে চলতেই থাকবে, তাহলে আমাদের ভাগ করা দরকার নেই। 0.00826 ডট ডট দিয়ে চলতেই থাকবে। আর এটা কী রয়েছে দেখো 3/44, তাহলে আমরা এটাকে 44 দিয়ে হচ্ছে 3কে ভাগ করার চেষ্টা করব। দশমিক নাও, তাহলে শূন্য পেলাম, আর একটা শূন্য নাও, তাহলে শূন্য পেলাম। তাহলে কত আসছে আমাদের দেখো 45 246, 47 200, 7 দিয়ে গেলে মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে, 6 দিয়ে। 4 6 24, 4 4 6 24, আর 2 26, বিয়োগ করে 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে থাকলো 1, 7 হলো, 10 থেকে 7 বাদ দিলে 3 0। দেখো 360 হলো। এবার যদি আমরা 8 দিয়ে দিই, 8 দিয়ে দাও, 4 32, 4 32, আর 3 35, কত আসছে আমাদের 10 থেকে 2 বাদ দিলে 8, 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে থাকলো 1, কত হলো 6 6 6 0, দশমিকের জন্য একটা শূন্য। তোমার ভাগ করার দরকার নেই, 0.068 ডট ডট দিয়ে চলতেই থাকবে। এবার দেখো অতএব ঊর্ধ্বক্রমে সাজালে হবে। তো সব থেকে বড় কে এসে দশমিক বিন্দুর পরে, দেখো সব থেকে ছোট কে এসছে দশমিক পরে 0, এটাতে 0, এটাতে 9, তাহলে এটা আমার বড়। তারপরে সংখ্যা দেখো এখানে 6, এখানে 0, এটা আমাদের সব থেকে ছোট 1/121। তারপরে কি দেখো এটা আমাদের দশমিকের পরে কি রয়েছে, এখানে 0 রয়েছে, তাহলে 3/40। তারপরে কি রয়েছে দেখো এটা 0.916, তার মধ্যে আবৃত দশমিক। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর 10 নম্বর যে অধ্যায়টি রয়েছিল তার পার্ট 2-তে 3-এর দাগের এবং 4-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।